بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे غبار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা তেতুলিয়া মোহনগঞ্জ নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দানিশীন মা এবং বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অন্তরের অন্তঃস্থল থেকে কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে মালিক অত্যন্ত মহব্বত করে, দয়া করে, ভালোবেসে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কোরআনের মাহফিলের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাহফিলের মধ্যে আসলে লাভ না লস? কি পরিমাণ লাভ হয় আমরা জানি না। না জানার কারণে দেখা যায় এলাকাবাসী এত সুন্দর একটা জান্নাতের বাগানের আয়োজন করিয়া কি সুন্দর যার যার বাড়িতে বসে আছে। এটা কি ফেরেশতাদের জন্য আয়োজন করছে কেউ? এই মাহফিলের আয়োজন কি ফেরেশতাদের জন্য হইছে না জিন জাতির জন্য হইছে? আপনারা আমার সামনে যারা আছেন তারা একটু উত্তর দেন। জিনদের জন্য না ফেরেশতাদের জন্য না মানুষের জন্য? মানুষ কই? ও আল্লাহ, আল্লাহ এই দুনিয়াতে আরো কত দেখাইব। ও ভাই, মাহফিলের আয়োজন কইরা আপনি বাড়িতে বসে রইলেন, কামটা কিন্তু ভালো করলেন না। এই জন্য যারা বাড়িতে বসে রয়েছেন তাদেরকে আমি বলছি,
তেঁতুলিয়ার মানুষ আমাকে ভালো করে চিনেন, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন। তা আজকে আর 2 দিনের সম্পর্ক না, অনেক আগ থেকে তেঁতুলিয়া 3 দিনে জামাত নিয়ে আসলে সুবহানাল্লাহ 50 জন 60 জন সাথী 3 দিনে জামাত উসুল করে নিয়ে গেছে বড় মসজিদে। আর এখন যত দিন যাইতেছে আল্লাহ তত মানুষ কেমন জারি হয়ে যাইতেছে। তাই আমি যারা বাড়িতে ঘরে বৈশা বৈশা রয়েছেন তাদেরকে বলতেছি, আপনারা আল্লাহর কালাম কোরআনের শুনবার অর্থে আল্লাহর মহব্বত যদি ভালোবাসা যদি অন্তরে থাকে, তো আপনাদের কাছ থেকে আমি আশা করব যে আপনারা মাহফিলে চলে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলমান ভাইদেরকে মাহফিলে আসার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর মা বোন যারা আছেন ঘরে থেকে কথাগুলি শুনবেন, কারণ এই নসিহত এই ওয়াজ শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন পুরুষদেরকে মহিলাদেরকে। মরণ যেমন ভাবে পুরুষদের জন্য আছে, ঠিক তেমনি ভাবে মহিলাদের জন্য মৃত্যু আছে। অন্ধকার কবরে 3 প্রশ্ন যেমনি ভাবে পুরুষদেরকে করা হবে, ঠিক তেমনি ভাবে মহিলাদেরকেও করা হবে। কঠিন হাসরের ময়দানে আল্লাহর আদালতে আসামির কাঠ করায় দাঁড়াইয়া দুনিয়ার জীবনের কর্মের হিসাব যেমনি ভাবে পুরুষরা দিবে, ঠিক তেমনি ভাবে মহিলাদেরকেও দিতে হবে। তাই আমরা যাতে এই কঠিন কঠিন গাটিগুলির মধ্যে আটকা না পড়ি, সহজভাবে আল্লাহর সাহায্যে উত্তীর্ণ হয়ে আল্লাহর নিয়ামতপূর্ণ জান্নাতের মালিক হতে পারি। যে আমলগুলি করলে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হতে পারবো, এই মর্মেই আমি আপনাদের সামনে আল্লাহর কালাম কোরআন থেকে কিছু আলোচনা করব। তাই মহিলা মা বোন, এটা নদীতে হাসি দেওয়া লাগে না, কেন কয়ে জানাইতেছ যা এখন নাই তো ওটা ভাড়াই দিতে হবে। এটা বিষ না, বললাম আমাদের ঢুকলে পরে সমস্যা হয়। আমরা কথা বলি তো ডেইলি, প্রতি রাত্রিতে কথা বলতে হয়। এই বিষটা পরে ঢুকলে আল্লাহ হেফাজত করেন সবাই বলে না। তো কি বলছিলাম, আমার মা বোনরাও যাতে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মালিক হতে পারেন, জান্নাতে প্রবেশ করতে পারেন, এই মর্মে আমি আপনাদেরকেও লক্ষ্য করে আলোচনাগুলো করতেছি। আপনারাও একটা নিরিবিলি জায়গার মধ্যে পর্দার সাথে আলোচনাগুলি আমলের নিয়তে শুনেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথা বলা শোনা বুঝার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াত 2খানা আয়াত তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বে কারীম 3টি আমলের বিবরণ দিয়েছেন। 3টি আমলের বিবরণ দেওয়ার পরে 3টি শব্দ উল্লেখ করেছেন। খেয়াল করে শুনেন কথাগুলি। আল্লাহ তাআলা 3টি আমলের বিবরণ দেওয়ার পরে 3টি শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। এই মোট 3টি আমলের বিবরণ দিয়েছেন। 1 নম্বর আমল আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, একটি আমল। 2 নম্বর আমলের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়া আকামুস সালাহ। 3 নম্বর আমলের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। এই 3টি আমলের বিবরণ দেওয়ার পরে 3টা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন এই একই আয়াতের মধ্যে। এর মধ্যে প্রথম শব্দ উল্লেখ করছেন
ইয়ারজুনা 2 নম্বর শব্দ তিজারাতান, 3 নম্বর শব্দ লান তাবুরা। আমরা একটু তাফসীর আলোচনা করি। মহান আল্লাহ তার বাণীর মধ্যে আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করেছেন, গভীর মনোযোগের সাথে খেয়াল করেন। দেখেন আল্লাহ তাআলা 3টি আমলের বিবরণ দেওয়ার পরে 3টা শব্দ উল্লেখ করছেন। এর মধ্যে প্রথম শব্দ উল্লেখ করছেন ইয়ারজুনা। ইয়ারজুনা শব্দের বাংলা অর্থ হইল আশা পোষণ করা। তাফসীরবিদগণ বলেন 3টি আমলের বিবরণ দেওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম শব্দ উল্লেখ করছেন আশা পোষণ করা। তার মানে ওই 3টি আমল যারা করে তারা আশা পোষণ করে আল্লাহর কাছে আমলের পুরস্কারে। প্রশ্ন হয় যে আমলের পুরস্কারের জন্য আল্লাহর কাছে আশা করবে কেন, দাবি করবে? এই যে আজকে মাগরিবের নামাজ আমরা আদায় করেছি, মাগরিবের নামাজ পড়ার দ্বারা আমাদের জন্য পুরস্কার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। এবং যেহেতু আমি মাগরিবের নামাজ আদায় করেছি, সুতরাং আমি তো আল্লাহর কাছে মাগরিবের নামাজের পুরস্কার দাবি করতে পারি, ঠিক না? আশা করব কেন? আমি তো দাবি করব, যেহেতু আমার অধিকার। আমি তো নামাজ আদায় করেছি, আল্লাহর হুকুম পালন করেছি, সুতরাং আল্লাহর ওয়াদা যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেন। যারা আল্লাহর বিধান পালন করে প্রত্যেকটা বিধানের সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আছে। নামাজ পড়েছি, রোজা রাখবো, তো এই আমলগুলি করার পরে আল্লাহর পক্ষ থেকে তো আমি আমলের পুরস্কার দাবি করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়ারজুনা, তারা আশা করে, দাবি নয়, আশা। কেন? তার জবাবে তাফসীরবিদগণ বলেন দাবি না করিয়া আশার কথা আল্লাহ এই জন্য বলেছেন কারণ মানুষ দুনিয়াতে যত আমল করে আল্লাহ তাআলা যেভাবে বান্দাকে আমল করার জন্য বলেছেন, আল্লাহর বিধান পালন করিয়া কামা হাক্কাহু, পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মোতাবেক আমলটা হয় না। আমাদের আমল হয় ত্রুটিযুক্ত, ঠিক কিনা বলেন? আমাদের আমল যেহেতু ত্রুটিযুক্ত, তাই আল্লাহর কাছ থেকে আমরা আমলের পুরস্কার, আমলের বিনিময় দাবি করতে পারি না, বরং আশা করতে পারি। এই 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 দেখ আমার মেজাজটা খারাপ হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আমরা পুরস্কারের আশা পোষণ করতে পারি, দাবি করতে পারি না। অনেকগুলি উত্তর আছে তাফসীরের কিতাবের মধ্যে। মুফাসসিরিনে কেরামগণ বলেন যে বান্দা যখন নেক আমল করার পরে গুনাহ করে, তো গুনাহ করার কারণে নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। যেমন মনে করেন সামনে কয়েকদিন পরে রোজা শুরু হবে, রমজানুল মুবারকের রোজা। রমজান মাস খুব কাছাকাছি, আগামীকাল রাত্র শবে বরাত, এরপরেই রমজান শুরু হবে। রমজান যে কাছাকাছি আসতেছে, এতে আপনাদের কাছে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? কিন্তু আমাদের সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ, এক শ্রেণী মুসলমান আছে, রমজান যত কাছাকাছি আসতেছে তার কাছে খারাপ লাগতেছে, তার কষ্টের তীব্রতা তত বেশি বাড়তেছে। নাউযুবিল্লাহ, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহওয়ালারা দেখেন, আল্লাহর প্রিয় যারা, রমজানুল মুবারক, রহমতের মাস, বরকতের মাস, এই মাসের মধ্যে মানুষ একটা আমল করলে একটা ফরজের সওয়াব 70 গুণ বাড়াইয়া দেওয়া হয়, একটা নফলের সওয়াব ফরজের সমতুল্য করে দেওয়া হয়। আল্লাহওয়ালারা এই রমজানের জন্য আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও। এই কিতাবের মধ্যে লেখছে আল্লাহওয়ালারা রজব মাস শুরু হইলে দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহওয়ালা বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা আল্লাহর কাছে দোয়া করে রজব মাস শুরু হওয়ার পরে, আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, আর দয়া করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, রমজানে তো রোজা রাখেই না, এটাকে কষ্টের মাস মনে করে, বিপদের মাস মনে করে, গজবের মাস মনে করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। তো রমজানে রোজা রাখার পরে কেউ যদি হারাম রিজেক দ্বারা ইফতার করে, উলামায়ে কেরামগণ বলেন এই সারাদিন রোজা রাইখা যে সবের ভাগী হইছে, হারাম মাল দ্বারা ইফতার করার কারণে প্লাস মাইনাসে 0, যোগ বিয়োগ করে কি হবে? গোড়ার ডিম। তো বোঝা গেল আমল করলে এই আমলের বিনিময় আল্লাহর কাছে দাবি করা যায় না, বরং সর্বোচ্চ এই আমলের সব, আমলের পুরস্কারের আশা করা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকে 2টি আয়াতের, প্রথম আয়াতের মধ্যে 3টি আমলের বিবরণ দেওয়ার পরে গোটা দুনিয়ার সমস্ত মুমিন মুমিনাতদেরকে লক্ষ্য করে বলেন, এই 3টি আমল যারা করে তারা আশা পোষণ করে তাদের রবের কাছে এই আমলের বিনিময় পুরস্কারের। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ইয়ারজুনা শব্দ উল্লেখ করছেন। 2 নম্বর তিজারাতান, এখানে তেজারত শব্দের বাংলা অর্থ হইল ব্যবসা। আমরা অনেকেই তেজারত বলি বিভিন্ন এলাকার মধ্যে, এই আরবি শব্দটা বাংলাতেও ব্যবহার হয়। তেজারত মানে ব্যবসা। এখানে দেখেন নেক আমলকে ব্যবসার সাথে তুলনা করা হয়েছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় নেক আমলকে ব্যবসার সাথে দৃষ্টান্ত দিয়েছেন। যেমন কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين بقول يا أيها الذين آمنوا أو إيمان دارগণ هل أدلكم আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা করলে তোমাদেরকে কঠিন আযাব থেকে রক্ষা পাবে, মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলেন। হাল আদুল্লুকুম, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে তোমরা কঠিন আযাব থেকে রক্ষা পাবে? সেই ব্যবসাটা কি? আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করা, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। তো বোঝা গেল নেক আমলকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় ব্যবসার সাথে তুলনা করেছেন। এখন প্রশ্ন হয়, নেক আমলকে আল্লাহ ব্যবসার সাথে তুলনা করার কারণ কি? ব্যবসার সাথে নেক আমলের যোগসূত্র কোথায়, কোন জায়গাটার মধ্যে? তাফসীরবিদগণ বলেন যে ব্যবসার সাথে আল্লাহ নেক আমলকে দৃষ্টান্ত দেওয়ার কারণ হইল, লক্ষ্য করে দেখেন এই দুনিয়ার মধ্যে মানুষ ব্যবসা করে লাভবান হয়। ব্যবসার মাধ্যমে মানুষ মাল বৃদ্ধি করে, ঠিক কিনা বলেন? অনেক লোক আছে দেখবেন ব্যবসা করিয়া অনেক টাকার মালিক হয়ে যায়। ছোট্ট পুঁজি খাটায়, অল্প টাকা দিয়া ব্যবসা শুরু করে, এক সময় দেখা যায় সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, ঠিক কিনা ভাই? তো বোঝা গেল দুনিয়ার মধ্যে ব্যবসা করিয়া মানুষ লাভবান হতে পারে। আর নেক আমল যারা দুনিয়াতে করে, ওই নেক আমলের দ্বারা আখিরাতে মানুষ লাভবান হবে। ব্যবসার মাধ্যমে দুনিয়াতে লাভবান হওয়া যায়, আর নেক আমলের দ্বারা আখিরাতে লাভবান হওয়া যায়। তো ওই দুনিয়াতে লাভ, একটার দ্বারা দুনিয়াতে লাভবান হওয়া যায়, আর একটার দ্বারা আখিরাতে লাভবান হওয়া যায়। তো লাভে লাভে একটা যোগসূত্র আছে, একটা মিল আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে নেক আমলকে ব্যবসার সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ বলেন।
এর পরের অংশের মধ্যে আল্লাহ বলে লাং তাবুরা, লাং তাবুরা লাং তাহলিকা। তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন মুহল্লি রাহিমাহুল্লাহ লাং তাবুরার ব্যাখ্যায় বলেন লাং তাহলিকা মানে হইল ধ্বংস না হওয়া। বা সিরিনে কেরামগণ বলেন, দেখেন দুনিয়ার ব্যবসা, সব ব্যবসার মধ্যে মানুষ লাভবান হয় না। সমস্ত ব্যবসায়ীরাই ব্যবসা শুরু করে, ব্যবসা করে লাভবান হওয়ার জন্য। আপনারাই বলেন, সব ব্যবসায়ীরা কি লাভবান হতে পারে? অনেক ব্যবসায়ীরা লোকসান হয়। দেখা যায় কিছুদিন 1 বছর 1.5 বছর 2 বছর 12 ব্যবসা করে হঠাৎ করে গায়েব হয়ে যায়। এমন হয় কি হয় না? আমরা অনেক সময় দেখি মোহনগঞ্জের বাজারে, বাপরে বাপ, দোকানটা কি সচ্ছল চলতেছে চলতেছে, খুব সুন্দর ব্যবসা করতেছে, 2 বছর 1 বছর পরে হঠাৎ করে গায়েব হয়ে যায়। তো তত্ত্বলে দেখা গেছে যে 15 লাখ 20 লাখ টাকা ঋণ ঘুরা পরে গায়েব হয়ে গেছে। তো দুনিয়ার ব্যবসার মধ্যে মানুষ সবাই লাভবান হতে চায়, কিন্তু সবাই কি লাভবান হতে পারে না। কোনো ব্যবসায়ীরা লোকসান হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। লাং তাবুরা শব্দ উল্লেখ করিয়া রাব্বে কারীম বলেন, ও দুনিয়ার মানুষ, লক্ষ্য করে শুনো, এই দুনিয়ার মধ্যে যারা মাল ব্যবসা করে, মালের ব্যবসা করে সবাই লাভবান হতে চায়, কিন্তু এই অনিচ্ছাবশত অনেক ব্যবসায়ী লোকসান হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কিন্তু এই 3টি আমল করিয়া যারা ব্যবসা করে, এদের ব্যবসার মধ্যে সামান্য পরিমাণও লোকসান হবে না, এরা কখনো লোকসান হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন কেন ক্ষতিগ্রস্ত হবে না? লিয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। আল্লাহ বলেন লিয়াফিয়াহুম উজুরাহুম, যারা নেক আমল করবে, এই নেক আমলকারীদের নেক আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এর পরের অংশের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, প্রাপ্য অংশ তো তাকে দেওয়া হবেই হবে। প্রাপ্য অংশ দেওয়ার পরে তাকে আল্লাহ বলেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ আমার ফজল, আমার অনুগ্রহের দ্বারা তার প্রাপ্য অংশের চেয়ে আরো অনেক গুণ বাড়ায় দেব। সুবহানাল্লাহ। তাহলে এই 3টি আমল করতে পারলে আল্লাহ কি বললেন? এই 3টি আমল যারা করে তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই, ক্ষতি নাই। আর এই ব্যবসাটা করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম سرا وعلانية يرجون تجارة لا تبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার কালাম কোরআনুল কারীমের একটি আয়াতের মধ্যে 3টি আমলের বিবরণ দিয়েছি। এই দুনিয়ার জীবনে যে সমস্ত বান্দা বান্দীরা এই 3টি আমল করবে, ওই 3টি নেক আমল যারা করে তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কখনো লোকসান হবে না, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াজিদাহুম লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদের ব্যবসার মধ্যে লোকসান হবে না। কেন? কারণ হইল মহান আল্লাহ ওই দুনিয়ার জীবনে তারা যে আমলগুলি করবে ওই আমলের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। শুধু বদলা দেওয়া হবে তাই না, ওই বদলা দেওয়ার পাশাপাশি মহান আল্লাহ তার ফজল এবং করমে তার দয়ায় মায়ায় আল্লাহ অনেক গুণ প্রাপ্য অংশের চেয়ে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু গফুরুন শাকুর।
বান্দিরা, মহান আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল গুণগ্রাহী। এই আয়াতগুলির মধ্যে তিনটি আমলের বিবরণ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম আমলটা হইল ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। বাংলা অর্থ হইল নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে। আল্লাহর কিতাব কুরআনুল কারীম আল্লাহ নবীজির উপরে দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন আমাদের জন্য রহমত স্বরূপ। কোরআনটা হইল রহমত। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন কোরআন হইল রহমত। মুমিন মুসলমানদের জন্য আল্লাহর কালাম 30 পারা কোরআন এটা রহমত। যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ আল্লাহ বলেন আমি কোরআনে এমন বিষয়বস্তু নাজিল করেছি মা হুয়া শিফা, যেই কোরআনের বিষয়বস্তুগুলো হলো মানুষের জন্য ঔষধ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর কোরআনটা হইল মুমিনদের জন্য রহমত। সবাই জুড়ে বলি সুবহানাল্লাহ। কোরআনটা রহমত। আল্লাহর কালাম কোরআন আমাদের জন্য রহমত। এই কোরআন যারা তেলাওয়াত করে লাভ আছে না নাই? কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করাও রহমত, কোরআন তেলাওয়াত করাও লাভ, কোরআন শিক্ষা করাও লাভ, কোরআন শিক্ষা দেওয়াও লাভ, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার খেদমত করাও লাভ, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে মাদ্রাসার খেদমত করাও লাভ, কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে সহযোগিতা করাও লাভ এবং তার কল্যাণ কামনা করাও লাভ। সুবহানাল্লাহ। প্রথম নম্বর আমলের বিবরণ দিয়ে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমার তেলাওয়াত করা আয়াত, আমার নাজিল করা আয়াতের মধ্যে তিনটি আমলের প্রথম আমল হইল ওই সমস্ত বান্দা বান্দীরা যারা আমি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, বাইরে আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম আল্লাহ রহমত স্বরূপ নাযিল করেছেন। ওই কোরআন যদি আল্লাহর কোন বান্দা বান্দীরা শিক্ষা করে লাভ আছে না নাই? আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ও আমার উম্মত, এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা করে, শিক্ষা দেয়, তারাই হইল সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল আল্লাহর নবীর হাদিস থেকে এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে এই সমস্ত মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারীদেরকে আল্লাহ এক একটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি দান করেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام। الله أكبر بلين আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মতেরা, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দীদের মধ্য থেকে যে ব্যক্তি আল্লাহর কালাম কোরআন থেকে একটা অক্ষর পড়বে, ফালাহু হাসানা, নবীজি বলেন আল্লাহ তাকে একটা নেকি দান করবেন। ওই নেকিটা সাধারণ নেকির মতো না, বরং এই নেকিটা সাধারণ নেকির 10 গুণ সমান হবে। তার মানে হইল আল্লাহর কালাম
কোরআন থেকে যারা একটা অক্ষর পড়বে মহান আল্লাহ তাদেরকে 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী বলেন লা কুল আলিফ লাম মিম হারফুন, ও আমার উম্মত আমি এই কথা বলি না। কুরআনুল কারীমের দ্বিতীয় সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। তো আল্লাহ নবী বলেন আমি এই কথা বলি না যারা কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম যারা তেলাওয়াত করবে এখানে একটা অক্ষর, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। এখানে মধ্যে আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করা, আজকে আফসোস আমরা মুসলমান আমাদের অনেকের এই ঘরে কোরআন শরীফ নাই, অনেকের ঘরে কোরআন শরীফ আছে কিন্তু বছরকে বছর চলে যায় একটা দিনও তেলাওয়াত হয় না, ঠিক কি না? আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি। মুসলিম সমাজের মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার কারণে লক্ষ্য করা যায় আজকে মুসলমানের ঘরে ঘরে ফিতনা। আপনি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তান মা বাবার কথা শুনে না, ভাই ভাই দ্বন্দ্ব, মামলা মোকদ্দমা চলছে, আযাব আর গজব দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রহমত স্বরূপ। এই কোরআনটা সম্মানের মাপকাঠি। আল্লাহর কালাম কোরআনের কাছে যারা আসবে, যারা আল্লাহর কালাম কোরআনকে জীবনে ধারণ করবে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ ওই সমস্ত লোকদের সম্মানকে আকাশ চম্বি করিয়া দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযু বিহি আখারিন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার উম্মত, এই দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে মহান আল্লাহ একদল মানুষের সম্মানকে বাড়ায় দেয়, আরেকদল মানুষকে অপমানিত করে। হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন যারা আল্লাহর কালাম কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআন শিখে শিখায়, কোরআনে বর্ণিত আদর্শ গ্রহণ করিয়া জীবন যাপন করে, মহান আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে তাদের সম্মানকে বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর কালাম কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোরআন শিক্ষাকে অনর্থক মনে করে, এমন মুসলমান আছে না? না, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চায় না, মনে করে কোরআন শিক্ষা দিলে হুজুর হইব, হুজুর হইয়া লাভ কি? মসজিদে ইমামতি করব, মাদ্রাসায় পড়াইব, বেতন 5,000, 6,000, 3,000, 2,000। বর্তমান সমাজ ব্যবস্থা যে কঠিন, চলবো নি, হেতু খাইতে পারতো না, তা আমারে খুঁজে হওয়াইব। এই জন্য সন্তানের উন্নতির চিন্তা করতে গিয়া সন্তানদেরকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? সম্মান দেওয়ার মালিককে, রিজেকের মালিককে আল্লাহ, রিজেকের মালিক আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী রয়েছে, দুনিয়ার জমিনে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিক দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন।
وفي السماء رزقكم وما توعدون আল্লাহ বলেন আসমানে তোমাদের রিজিক। তো চিন্তা করে ছেলে যদি হাফেজ হয়ে আলেম হয়, ইমামতি করবো, মুয়াজ্জিনি করবো, 5,000-6,000 টাকা বেতন, হে কি খাইব আর আমরা কি খাওয়াইব, এই চিন্তা করিয়া সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করে। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, হাফেজ আলেম সন্তানকে বানাইলে লাভ আছে না নাই? ভাইয়ের আমার, লক্ষ্য করে দেখেন, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ছেলেকে শিক্ষিত বানায়, কিন্তু আফসোস একটা ডাক্তার বানানোর পরে ওই ডাক্তারের বাবা যখন মারা যায় তখন লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া যে ছেলেকে শিক্ষিত বানাইয়া ডাক্তার বানিয়েছে, ওই ছেলেটা জানাজার নামাজ পড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত পিতা, ওই সমস্ত পিতার জন্য আমার আফসোস হয় যেই সমস্ত পিতারা তার সন্তানকে, তার সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলো, আর সে মারা যাওয়ার পরে তার জানাজার নামাজটা অন্য হুজুর দ্বারা পড়াইতে হয়, নিজে শিক্ষিত ছেলে বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে না। এর সে আর হতভাগা দুর্ভাগা আল্লাহর জমিন আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আছে কোরআন, আল্লাহর কালাম, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত হয় না, অনেকের ঘরে কোরআন শরীফই নাই, অনেকে আবার আছে বস্তনি দিয়া এমন ভাবে একটা জায়গার মধ্যে রাইখা দিছে, মাসকে মাস চলে যায়, কোরআন তেলাওয়াত হয় না, কোরআন বাহির করে না। কোন সময় বাহির করে জানেননি? ওই ঘরে যদি কেউ মারা যায় তো ওই দেখা যায় কোরআন শরীফ বাহির করিয়া এই লাশের কাছে বসে কোরআন তেলাওয়াত করে। আছে না নাই? বাবা মারা গেছে, মা মারা গেছে, তো কোরআন শরীফটা বাইর করিয়া আপনার লাশের কাছে বইয়া পড়ে, মহিলা বা পুরুষে পড়ে, বুঝাইতে চায় যে বাবা জন্মের জন্য চলে যাইতেছে, তো একটু কোরআন তেলাওয়াত শুনে যাও। আচ্ছা বলেন, মৃতরা কোরআন শরীফ শুনে? তেলাওয়াত শুনেনি ভাই? কোরআন নাজিল করছেন আল্লাহ তাআলা মৃতদের জন্য না জীবিতদের জন্য? আরে ভাই, আপনি যদি আল্লাহর কালাম কোরআন, এই আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, জীবদ্দশায় আল্লাহর কালাম কোরআনকে গ্রহণ করেন, কোরআন শিখেন, শিখান, কোরআনে বর্ণিত আদর্শ গ্রহণ করিয়া জীবন যাপন করেন, আল্লাহর কসম করে বলা যায় আল্লাহ তাআলা ওই লোকটার দুনিয়ার জীবনে সম্মান বাড়িয়ে দিবে। মৃত্যুর সময় তার শান্তির মৃত্যু হবে, সহজ মৃত্যু হবে। তাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হবে, তিনটা প্রশ্ন করা হবে, সহজভাবে তিনটা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। আল্লাহর নবী বলেন তার কবরটা সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান বানায় দেওয়া হয়। আপনি কোরআন তেলাওয়াত শুনে লাভটাই কিনব? আপনি কোরআন তেলাওয়াত করে কি বোঝাইতে চান? তার মানে কোরআন নাজিল হয়েছে মরা মৃতদেরকে শোনানোর জন্য, সারা বৎসরকে বৎসর চলে যায়, কোরআন তেলাওয়াত হয় না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা আবার আল্লাহর কালাম কোরআনের কাছে চলে আসি, আল্লাহর কালাম কোরআনকে গ্রহণ করি। কোরআন যারা তেলাওয়াত করতে পারি প্রতিদিন এক পারা তেলাওয়াত করব, যারা কোরআন তেলাওয়াত করতে পারি না বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করার জন্য প্রতিদিন আধা ঘন্টা চেষ্টা করব। কারণ আমি কেমন মুসলমান, আমি কেমন মুসলমান, ইসলামের সংবিধান আল্লাহর কালাম কোরআন, আমি মুসলমান কোরআন পড়তে পারি না, এবং কি এমনকি কোরআন শিক্ষাকে করাকে প্রয়োজনই বোধ করি না, কোরআন শিক্ষাকে অনর্থক মনে করি। আরো তো আমাদের সমাজের মধ্যে এমন কিছু কুলাঙ্গার মুসলমান আছে, কোরআন শিক্ষায় শিক্ষিত আলেমদেরকে দেখতেই পারে না। আছে না নাই? আলেমদেরকে দেখলে চুলকানি শুরু হয়ে যায়, অ্যালার্জি বাইরে যায়, আলেমদেরকে তাচ্ছিল্য করে, এদেরকে সমাজের বোঝা মনে করে। জবাবদিহি করতে হবে, একদিন বিচার হবে, যা করার করো। এই দুনিয়াতে আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে, কিন্তু স্মরণ রাখবা একদিন আল্লাহর আদালতে আসামির কাঠ করা দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জবাবদিহি করতে হবে। আজকে তাচ্ছিল্য করো আলেমদের কিনা, বড় পণ্ডিত মনে করো নিজেদেরকে, ইংলিশ মিডিয়ামে পড়া তার 2-4টা ইংরেজিতে হোয়াট ইজ দিস এই সমস্ত কয়েকটা শব্দ বলতে পারায়নি দিকে বড় আপডেট মনে করে, মডেল মনে করে, মডেলিং মনে করে। আরে মিয়া, আল্লাহর কালাম কোরআন শিক্ষা করিয়া যে আলেম হাফেজ আলেম হয়, এদের সম্মান মর্যাদা জানেন? আল্লাহর কাছে এদের সম্মান, এদের মর্যাদা কত?
আল্লাহ নিজেই বলেছেন আমার দুনিয়ার সমস্ত বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আমাকে সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা আলেম এরা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। আলেমদের প্রশংসা আল্লাহ করে, আর সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে শিক্ষিত শয়তান আলেমদেরকে তাচ্ছিল্য করে, আলেমদেরকে সমাজের বোঝা মনে করে, আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে। এমন মুসলমান আছে না নাই? কোরআন শিক্ষা, আল্লাহর কালাম কোরআন যারা শিক্ষা লাভ করবে, এই যে মাদ্রাসা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা তেতুলিয়া ফাতেমা মহিলা মাদ্রাসা, এগুলো আমাদের কোরআন শিক্ষা দেওয়া হয়। এই আল্লাহর কালাম কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, এগুলিকে সহযোগিতা করা দরকার। আপনি এগুলিকে নিয়ে সহযোগিতা করেন, এটাও আপনাদের নাজাতের কারণ হতে পারে। পারে কি পারে না ভাই? ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, খেয়াল করে দেখেন, নবীজি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিরান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতাহলিক। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত, আল্লাহর কালাম কোরআন শিক্ষা করিয়া আলেম হও। যদি তুমি আলেম না হতে পারো তাহলে কোরআনের ছাত্র হও। যদি কোরআনের ছাত্র হইতে না পারো, আও মুস্তামিরান, তাহলে তুমি কোরআনের আলোচনাগুলি গভীর মনোযোগের সাথে আমলের নিয়তে শ্রবণ করো। তাও যদি সম্ভব না হয়, আও মুহিব্বান, কোরআনের শিক্ষায় শিক্ষিত আলেম, কোরআনের ছাত্র, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসো, মনে প্রাণে ভালোবাসো, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী চারটা দলের কথা বলছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, হয়তো কোরআনের আলেম হও, না কোরআনের ছাত্র হও, অথবা কোরআনের আলোচনা শ্রবণকারী হও, অথবা তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত আলেম, কোরআনের শিক্ষায় শিক্ষিত শিক্ষা গ্রহণকারী ছাত্র, অথবা কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসো। এই চারটা দলের আলোচনা করিয়া আল্লাহর নবী বুঝাইতে চান, ও আমার উম্মত, যদি মুক্তি পেতে চাও তাহলে এই যে কোনো এই চারটা দলের যে কোনো একটা দলের অন্তর্ভুক্ত হও। পঞ্চম দলের সদস্য হইও না, ওয়ালা তাকুনিল খামিসা, পঞ্চম দলের সদস্য হইও না, তাহলে তুমি ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য উলামায়ে কেরাম হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহর নবী এখানে চারটা অপশন উল্লেখ করছেন। আমরা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানরা এই চারটা দলের যে কোনো একটা দল আমাদেরকে প্রবেশ করতে হবে যদি মুক্তি পেতে চাই। মুক্তি পেতে হলে চারটা দলের যে কোনো একটা দলের মধ্যে প্রবেশ করতে পারলেই মুক্তি পাবো। আর যদি এই চারটা দলের বাহিরে গিয়ে আলেম ওলামাদের সমালোচনা করি, কোরআনের হাদিসের বিরুদ্ধে কথা বলি, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করি, তাহলে আল্লাহর নবী বলে গেছেন ফাতাহলিক, তুমি জেনে রাখো তোমার ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, রব্বে করিম এই আয়াতের মধ্যে তিনটি আমলের বিবরণ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমলটা উল্লেখ করিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আমলের বিবরণ দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমলটা উল্লেখ করিয়া বলেন, নিশ্চয় যারা আমার কিতাব তেলাওয়াত করে, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে। বায়ান আমার, আল্লাহর কালাম কুরআনুল কারীম তেলাওয়াত করার কত মর্যাদা, কত সম্মান রয়েছে লক্ষ্য করে দেখেন। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল করেন। ওই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি না রহমত নাজিল হয়। ওই ঘরের মধ্যে কামাই রুজির মধ্যে বরকত হয়, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি হয়, সন্তান দিনদার হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে অনেক জায়গা থেকে ফোন করে হুজুর দোয়া চাই। স্বামী ফোন করিয়া বলে স্ত্রী কথা শুনে না, মা বাবা ফোন করিয়া বলে হুজুর আমার সন্তানটাই কথা শুনে না। কথা শুনবো কিভাবে? তুমি আল্লাহর কথা শুনো না, তোমার সন্তান কিভাবে তোমার কথা শুনবে? কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনি আল্লাহর কথা শুনেন। আরে ভাই, সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়েন। সাহাবায়ে কেরাম যখন আল্লাহর কালাম কোরআন গ্রহণ করিয়া আল্লাহর বিধান মেনে জীবন যাপন
করেছে। শুধু মানুষই না, শুধু মানুষ না, বরং তাদের সন্তান সন্ততি সমস্ত মানুষ তো তাদের কথা মানছেই, এমনকি জড় পদার্থ তাদের কথা মানতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। নীল নদের মধ্যে পানি নাই, পানি নাই, পানির অভাব। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ছিলেন। খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই এলাকার মানুষ নীল নদের পানির উপরে নির্ভরশীল। নীল নদের মধ্যে তো পানি নাই, চাষাবাদের বড় কষ্ট হয়। এখন আমরা কি করব? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন নীল নদের কাছে, সরাসরি কোনো মানুষের কাছে না, সরাসরি নীল নদকে লক্ষ্য করে বললেন, ও নীল নদ, তুমি যদি তোমার শক্তিতে প্রবাহিত হও তাহলে তোমার পানির আমাদের কোনো দরকার নাই। আর যদি তুমি মহান আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আমি খলিফাতুল মুসলিমিন উমরের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পানি দিতে তুমি বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। হায়াতুস সাহাবার মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে, খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠিটা লেখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইলেন, তখন তিনি বললেন, ও গভর্নর, এই চিঠিখানা যখন তুমি নীল নদের মধ্যে নিক্ষেপ করবা, দ্রুত গতি সম্পন্ন ঘোড়ায় সওয়ার এরকম লোকদেরকে পাঠাইবা। কারণ চিঠি তিনি জানতেন, তার মধ্যে বিশ্বাস ছিল চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদ পানি দিয়ে দিবে। ভাইয়ার আমার, বাস্তব ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখছেন, আর ওই চিঠিকে যখন নীল নদের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে নীল নদের মধ্যে মহাপ্লাবন শুরু হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামদের কথা নীল নদে শুনছে, প্রাণী শুনছে, চতুষ্পদ জানোয়ার শুনছে। হায়াতুস সাহাবার মধ্যে একটা দুইটা না, অনেক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে যে একদল সাহাবীরা এক এলাকার মধ্যে গেছেন, জঙ্গলে যাওয়ার, জঙ্গলের নিকটেই ছিল, রাত্র হয়ে গেছে, শহরবাসীর কাছে গিয়া ওই শহরে তাহার জন্য অনুমতি চাইছেন। শহরের অধিবাসীরা তাদেরকে শহরের মধ্যে থাকতে দেয় নাই। বাধ্য হয়ে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবীরা জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে রাত্রি যাপন করলেন। তো আল্লাহর নবীর সাহাবী জঙ্গলের সমস্ত প্রাণীকুলকে লক্ষ্য করে বললেন, ইয়া আসহাবাল গাবা, হে জঙ্গলবাসীরা শুনো, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হইলাম বিশ্বনবী, সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিনের সঙ্গী সাথী সাহাবী। আজকে আমরা এই জঙ্গলে অবস্থান করব। এই এলান দেওয়ার পরে তোমরা সবাই জঙ্গল ছেড়ে শহরে চলে যাইবা, এই জঙ্গলকে আমাদের জন্য খালি করে দিবা। আজকে আমরা এই জঙ্গলে রাত্রি যাপন করব। এই এলানের পরে কোন প্রাণীকে যদি এই জঙ্গলে পাওয়া যাবে তাহলে তাকে হত্যা করা হবে। ভাইরা আমার, হায়াতুস সাহাবার মধ্যে ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে, এই এলান করার পরে জঙ্গলের সমস্ত বিষাক্ত প্রাণীগুলি জঙ্গল থেকে দলে দলে, সাপ বলেন, বিভিন্ন প্রাণী, হিংস্র প্রাণীগুলি দলে দলে শহরের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলে। শহরের লোকজন যখন দেখলো শহরের মধ্যে সাপ, বিচ্ছু, বাঘ ভাল্লুকে পড়ে গেছে, কারণটা কি তদন্ত করে জানতে পারলো, ওই যে আরবের একটা জামাত শহরের মধ্যে থাকার অনুমতি চেয়েছিল, ওদেরকে শহর থেকে বের করে দেওয়া হয়েছিল। ওরা এখন জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছে। ওরা যখন এই জঙ্গলের মধ্যে গিয়ে ঘোষণা করেছে, ওদের কারণে বিষাক্ত হিংস্র প্রাণীগুলি জঙ্গল খালি করিয়া সমস্ত বিষাক্ত প্রাণীগুলি শহরের মধ্যে প্রবেশ করেছে। ভাইরা আমার, শহরের গণ্যমান্য ব্যক্তিগণ চিন্তা করলো, এই বিষাক্ত প্রাণীর চুবল থেকে বাঁচতে হলে, আক্রমণ থেকে বাঁচতে হলে ওদেরকে ফিরায় নিয়ে আসতে হবে, ঠিক কিনা? যেমনকে বুঝাইছে সাহাবায়ে কেরামদেরকে আগে জায়গা দিছে না, এমনকি ফাউল করা শুরু করছে, বাবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমরা শহরের মধ্যে আও, এই প্রাণীগুলির কারণে আমরা চলাফেরা করতে পারতেছি না। ভাইরা আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো, দেখেন আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর প্রিয় বান্দারা
যখন আল্লাহর কালাম কোরআন গ্রহণ করেছে, কোরআনে বর্ণিত আদর্শ গ্রহণ করিয়া জীবন যাপন করেছে, আল্লাহর বিধান মেনেছে, তখন তাদের সন্তানরাই না শুধু, বরং সমস্ত মানুষ, এমনকি হিংস্র জন্তু, বিষাক্ত প্রাণী তাদের কথা মানতে বাধ্য ছিল। ঠিক কিনা বলেন? আজকে আমাদের সন্তান কথা শুনে না, হুজুর দোয়া চাই, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্বামীরা হুজুর আমার বিবি তো আমার কথা শুনে না, ডানে কোলে বামে যায়, দৌড়ে কই যায়, কি করে না করে কিচ্ছু জানি না, হুজুর একটু দোয়া করে দিল, এটা খতম করুন দিল। তোমার খতমের গোষ্ঠী কি নাই? তুমি আল্লাহরে মানো না, তোমার স্ত্রী তোমারে মানবো না। কি বলেন আপনারা? এটি সম্ভব নাকি? আপনি আল্লাহকে মানেন, আল্লাহর কালাম কোরআনের কাছে আসেন, কোরআন তেলাওয়াত করেন। এখন থেকে কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে তেলাওয়াত চালু করেন। খোদার কসম করে বলি, ওই গোটা আল্লাহ জান্নাতের একটা বাগান বানায় দিবেন। কথা বলেন ঠিক কি না? তাই আমার তেলাওয়াত করা আয়াতের তিনটি আমলের প্রথম আমল আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াত আজকে থেকে আমরা শুরু করে দিব। কয়েকদিন পরে রমজান মাস শুরু হবে, কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসের মধ্যে আমরা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। সুবহানাল্লাহ বলেন। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দনবী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ঘটনার বিবরণ দিয়েছেন। আল্লাহর একজন প্রিয় বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, উনি স্বপ্নের মাধ্যমে, উনার জীবনীর মধ্যে আমি পাইছি, স্বপ্নের মাধ্যমে প্রায় 100 বার উপরও আল্লাহ দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একবার স্বপ্নের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করি আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু হে, এই দুনিয়ার জীবনে আপনার কোন বান্দা বান্দি যদি আপনার নৈকট্য হাসিল করতে চায়, তাহলে কিভাবে আপনার নৈকট্য হাসিল করবে? আপনার নৈকট্য হাসিল করার মাধ্যম কি? সব ব্যবস্থা কি? মহান আল্লাহ তার প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, ওরে আহমদ ইবনে হাম্বল, এই দুনিয়ার জীবনে আমার কোন বান্দা বান্দি যদি আমার নৈকট্য হাসিল করতে চায়, তাহলে সহজ ব্যবস্থা হইল আমার কালাম কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আল্লাহর যে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর কালাম কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করে, এই সমস্ত আল্লাহর বান্দা বান্দীরা আল্লাহর নৈকট্য হাসিল করে। আল্লাহর প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে পুনরায় প্রশ্ন করেন, ওগো আল্লাহ, আপনার কালাম কোরআন তেলাওয়াত করলে আপনার নৈকট্য হাসিল করা যায় বুঝলাম, কিন্তু এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ এমন আছে কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে, অনেক আছে কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রমজান শরীফ আসতেছে না, দেখবেন অনেক হাফেজ আছে, সুবহানাল্লাহ, সুবাই দিবে এমন তেলাওয়াত, কি মিষ্টি মধুর তেলাওয়াত, কিন্তু অর্থ বলতে পারে না। আছে না না? আবার অনেক আছে আলহামদুলিল্লাহ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ওনারা যখন কোরআন তেলাওয়াত করে তখন অর্থ বুঝে, কোরআন তেলাওয়াত করে শব্দের অর্থ বুঝে। এই যেমন আমরা বাইতুল্লাহ জন্য প্রায় সময় যাই না, বাইতুল্লাহর ইমামরা যখন তেলাওয়াত করে বুঝাই যায় যে তারা তেলাওয়াতের সময় বুঝতেছে। শুধাইছি কি সুন্দর তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে তেলাওয়াত করে তারা বুঝে, যারা শ্রোতা আলেম যারা তারা বুঝে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অন্তরের মধ্যে এর প্রভাব পড়ে। সমস্ত প্রশংসা কার? জুড়ে বলেন কার? আল্লাহ। বায়ান আমার বললো 7:30 আগে এখন আমার চিন্তা আমি সিদ্ধান্ত করেছি, আমাকে তো বলো ভুলে দিচ্ছিল আওয়াজ সমস্যা 7:30 আগে ফোন একটা নেবে। আল্লাহর প্রিয় বান্দা তিনি স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছে পুনরায় প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আপনার বান্দা বান্দীদের মধ্যে অনেক এমন রয়েছে আপনার কালাম কোরআন তেলাওয়াত করে অর্থ
বুঝে, আবার অনেক আছে কোরআন তেলাওয়াত করে অর্থ বুঝে না। ওগো আল্লাহ, আপনার কালাম কোরআন তেলাওয়াত করার মাধ্যমে নৈকট্য হাসিল করা যায় বুঝলাম, বুঝিয়া পড়লে নাকি না বুঝিয়া পড়লে মহান আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়। ও আমার প্রিয় বান্দা আহমদ ইবনে হাম্বল, আমার কালাম কোরআনুল কারীম এমন একটা পাওয়ারফুল কিতাব, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দা আমার নৈকট্য হাসিল করতে পারে। বুঝিয়া পড়ো অথবা না বুঝিয়া পড়ো, উভয় অবস্থায় আমার বান্দা আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য যারা হাসিল করে তারা হইল আল্লাহর ওলি। আর আল্লাহর ওলি হতে পারলে লাভ আছে না নাই? আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমার বন্ধু যারা হবে, এই দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু হতে পারবে, আমার বন্ধু যারা, তাদের জন্য দুনিয়াতে, কবরে, মৃত্যু, ফুলসিরাতে, হাসরে কোনো ভয় নাই, চিন্তা নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মরণের সময় কি কষ্ট, আল্লাহু আকবার। এত কষ্ট হবে, আল্লাহর নবী নিষ্পাপ হওয়ার পরও আল্লাহর কাছে মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চাইছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ও গামারাতিল মাউত। বাইরামা উলামায়ে কেরামগণ বলেন, এই সাকরাতুল মৌতের কষ্ট, অন্ধকার কবরের আযাব অত্যন্ত ভয়ঙ্কর। লক্ষ্য করে দেখেন, একটা মানুষ মারা যাওয়ার পরে তাকে দাফন করা হয়, কবরে রেখে দেওয়া হয়, কেউ তার সাথে যায় না, ঠিক কিনা? আপনাদের এলাকায় যায়নি, সাথে যায়নি, সাথে যাওয়ার কোনো সিস্টেম আসেনি। যতই মহব্বতের দেখেন না কেন, প্রেম প্রীতি ভালোবাসা, দেখলে বাঁচে না দেখলে মরে, এটা শুধুমাত্র ওই জীবিত অবস্থায়। মরলে কেউ কারো কথা স্মরণ করবে না, ঠিক কিনা বলেন? কিন্তু যদি দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর কালাম কোরআনের উপর আমল করিয়া কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আল্লাহর সাথে নৈকট্য, আল্লাহর নৈকট্য হাসিল করিয়া আল্লাহর বন্ধুদের অন্তর্ভুক্ত হতে পারেন, ভাইরা আমার, দুনিয়ার সমস্ত মানুষগুলি আপনাকে বলে যাবে, কিন্তু মহান আল্লাহ আপনাকে বলবেন না। আপনি যখন কবরের মধ্যে শায়িত থাকবেন, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর সূরত ধারণ করিয়া তিনটি প্রশ্ন করার জন্য আসবে। এই তিন প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ সাহায্য করবেন। আপনি আল্লাহর সাহায্যে তিন প্রশ্নের জবাব যখন সঠিকভাবে দিয়া দিবেন, আল্লাহর পক্ষ থেকে তখন তিনটি ঘোষণা দেওয়া হবে। সুবহানাল্লাহ। তিনটি প্রশ্ন জানেন কি? মার রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রবকে, দিন কি, নবীকে। প্রশ্নগুলো আউট করে দেওয়া হয়েছে। উত্তর দেওয়া সহজ, নকল করে উত্তর দেওয়া সহজ না। দুনিয়ার মধ্যে দেখছেন না, প্রশ্নপত্র আউট হইলে সমানে গোল্ডেন এ প্লাস। কথা বলছেন না কেন? কবরের প্রশ্ন উত্তর দিতে তার না, সন্তানদেরকে বললে একটা কাগজের মধ্যে লেখা এভাবে নকল করিয়া, মার রব্বুকা, রাব্বি আল্লাহ, মা দীনুকা, দীনি আল ইসলাম, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ, হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখা কাগজের মধ্যে আমার হাতটা ধরাই দিও। বাবা সন্তানরে বললে যাইবো, বাবা রে আমার গোসল দেওয়ার পরে জানাজার নামাজ পড়া কাফন যখন পড়া কাগজটা হাতে ধরাই দিবে। যখন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আইব, আয় আমাকে তিনটা প্রশ্ন করবে, আমি কাগজ দেখে দেখে নকল করে উত্তর দেওয়া ফাঁস করে দেব। সম্ভব? জোরে বলেন সম্ভব? দুনিয়ার মধ্যে চাপাবাজি করা যায়, দুনিয়ার মধ্যে দুর্নীতি করা যায়, কিন্তু কবর জগতের মধ্যে চাপাবাজি চলে না। কথা বলছেন না কেন? কবর জগতের মধ্যে দলের ক্ষমতা চলবে না, কবরের মধ্যে মামা আর টেকার জোর চলবে না,
কবরের মধ্যে ইনসাফ মোতাবেক সিদ্ধান্ত হবে। আপনি যদি এই দুনিয়ার মধ্যে মহান আল্লাহর কালাম কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের আলেম হতে পারেন, অথবা কোরআনের ছাত্র হতে পারেন, অথবা কোরআনের আলোচনা আমলের নিয়তে শ্রবণ করিয়া আমল করেন, অথবা যদি এই সুযোগও না হয় আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত আলেমদেরকে মনে প্রাণে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসেন, এটাও নাজাতের একটা কারণ হতে পারে। বারবার এই কাজগুলি করিয়া মহান আল্লাহর সাথে যদি আপনার গভীর সম্পর্ক করে যেতে পারেন, অন্ধকার কবরের মধ্যে আপনাকে একা একা রেখে আসবে। দুনিয়ার সমস্ত মানুষের কাছ থেকে যদিও আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, দুনিয়ার সমস্ত মানুষ একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর পরে সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক থাকলে মহান আরশের মালিক আল্লাহ আপনাকে কখনো ভুলবে না। ঠিক নেই? আল্লাহ সাহায্য করবেন, আল্লাহর সাহায্যে জবাব দিতে সক্ষম হবেন। আল্লাহর সাহায্যে আপনি বলে দিবেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আপনি বলে দিবেন রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? আপনি বলে দিবেন দীনি আল ইসলাম। 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এলান করে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারে, ওই বান্দা সঠিক জবাব দিয়েছে। আমার ফেরেশতারা, তোমরা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা মিশাইয়া দাও, তার পরন থেকে কাফন খুলিয়া জান্নাতের লেবাস পরিধান করাইয়া দাও, তার কবর থেকে জান্নাতের দিকে দরওয়াজা খুলিয়া দাও। আল্লাহর নবী বলেন, ওই জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতের মধ্যে গেট খুলে দেওয়া হয়। ওই ব্যক্তি কবরের মধ্যে শুয়েছে কিয়ামত পর্যন্ত জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকে। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর কালাম কোরআন 3টা আমলের একটা আমল নিয়ে আলোচনা করছি। আমরা এই আলোচনা থেকে এতটুকু শিক্ষা পেলাম যে আমরা আল্লাহর কালাম কোরআন এর কাছে আসবো, কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করবো। রাজি আছেননি আপনারা? কোরআন নাজিলের মাস, সামনের মাস আসতেছে। কালকে আগামী রাতে শবে বরাতেও আমরা খুব বেশি বেশি করে আল্লাহর কাছে রুনাদারি করবো। বরকতময় রাত, এ রাতের মধ্যে এশার নামাজ পড়া ফজর পর্যন্ত আমরা না ঘুমাইয়া আমল করব। বেশি বেশি করে নফল বন্দেগী করব, নফল নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, জিকির আজকার করতে পারি, লম্বা সময় নিয়ে দোয়া করব, ঘন্টার ঘন্টা হাত তুলে আল্লাহকে ডেকে ডেকে বলবো, প্রভু অনেক ভুল করেছি, জীবনের সমস্ত গুনার উপর লজ্জিত হইয়া আল্লাহর কাছে মাপ চাইবো। যদি আল্লাহ তাআলা আমার তওবা কবুল করেন তাহলে আমি সফল, আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানায় দিবেন। ঠিক কিনা ভাইরা আমার? এরপরে রমজান মাস আসতেছে। রমজান মাসের মধ্যে আমরা দিনে রোজা রাখবো, আর আমরা এরকম ভাবে রাত্রে তারাবি নামাজ পড়বো, 20 রাকাত পড়বো। অনেক জায়গায় দেখবেন নেটের মধ্যে লেখালেখি হইতেছে, কেউ বলে 0 রেখা, কেউ বলে 12 রেখা, কেউ বলবো 8 রেখা, আর কেউ বলবো না পড়লেও চলবে। না পড়লেও চলে। এখন বাইরে দিছে গান, আপনার সামনে আল্লাহ আরো কত কিছু শোনাইবো, আল্লাহ ভালো জানেন। কিন্তু এখন আপডেট খবর যে তারাবি নামাজ না পড়লেও চলে। মানে ইসলামটারে শর্ট প্যান্ট বানাইতে এমন ল্যাংটা করছে যে এখন না পড়লেও চলে। এই শর্ট প্যান্ট না, আল্লাহ হেফাজত করেন। আমরা তারাবি নামাজ করে পড়বো, 20 রাকাত তারাবি পড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তারাবি রাত্রে 20 রাকাত তারাবি পড়বো, আর দিনে রোজা রাখবো। আল্লাহর কাছে এখন থেকে দোয়া করেন, আল্লাহ রমজানের কাছাকাছি পৌঁছে গেছি, অনেক মানুষ দেখবেন রমজানে কয়েকদিন বাকি আছে, এর ভিতরে অনেকে মৃত্যুবরণ করে দুনিয়া ছেড়ে চলে যাবে। ঠিক কিনা ভাই? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে দয়া করে রমজানের কাছাকাছি চলে আসছি, রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করেন, এবং আগামীকাল শবে বরাত নিসফে মিন শাবান হাদিসের বাসায় ওই রাত্রিতে জেগে বেশি বেশি লেখা আমল করা তৌফিক দান করেন, এবং রমজান মাসে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করিয়া আল্লাহ সন্তুষ্টি অর্জন করা তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।